শাস্ত্রে আছে যে আপনি আপনাকে যেভাবে মূল্যায়ন করবেন, বেশিরভাগ সময় বাইরের মানুষ আপনাকে সেভাবেই মূল্যায়ন করবে। তা বাংলাদেশ একটা স্বাধীন দেশ। বাংলাদেশের গভর্নমেন্ট স্বাধীন, ইলেকশনের মাধ্যমে এসছে। তো যদি আপনি সবসময় আপনার সরকারকে, আপনার সরকার প্রধানকে এমনভাবে মূল্যায়ন করেন যেন অন্যের দয়ায় ক্ষমতায় এসছে, বা ভারত, আমেরিকা, রাশিয়া, চায়না, মিডল ইস্ট, সবসময় খালি যদি আপনি মনে করেন যে অন্য কোনো দেশের সুদৃষ্টি থাকলে আপনি ভালো থাকবেন, বা অন্য কোনো দেশের মানুষ আপনাকে ঠিকমতো দাম দিল কি না, এ ধরনের একটা কথাবার্তা সবসময় বেশ কিছু সোশ্যাল মিডিয়া পার্সোনালিটিজ আজকাল বলতে থাকে। মাঝে মাঝেই তুলনা করে শেখ হাসিনাদের সাথে, অন্যান্যদের সাথে। তা আসলে ভাবখানা এমন যে আপনাদের সুনাম করতেছে, নিউট্রালি অ্যানালিসিস করতেছে, আসলে তা কিন্তু করতেছে না। এমনভাবে আপনি যদি কন্টিনিউয়াসলি ফলো করেন, দেখবেন যে কোনো না কোনোভাবে দেশকে, দেশের সরকারকে ছোট করার চেষ্টা করে। আরেকটা জিনিস সবসময় করে, ডিপ স্টেটের নামে সবসময় অন্য দেশকে নিয়ে আসে ডিসকাশনে। আপনি যদি স্বাধীন হন, আপনার সরকার যদি স্বাধীন হয়, আপনার ইকোনমি স্বাধীন, আপনি আপনার যেটা দেশের জন্য ভালো আপনি সেটা করবেন। সবসময় শুধু বড় লোকের বাড়িতে যেয়ে বসে থাকতে হবে তা তো না। আপনাকে ডাকলে আপনি যাবেন, না ডাকলে আপনার যাওয়ার তো দরকার নেই। রাশিয়া দাওয়াত দিল না আমেরিকা দাওয়াত দিল, আমেরিকান অ্যাম্বাসেডর খাতির করলো না না করলো, এগুলিতে আপনাদের এত মাথা ঘামানোর কী দরকার আমি বুঝতে পারি না। সব কিছুতে দেখবেন সবসময় শুধু কোনো না কোনোভাবে বিভিন্ন ডিপ স্টেটের কথা নিয়ে আসে। মনে হয় জানি ভারত, মিডল ইস্ট, আমেরিকা, রাশিয়া, চায়না, মনে হয় জানি এদের সুনজর না এলে বাংলাদেশ চলবে না, বাংলাদেশের গভর্নমেন্ট চলবে না। কেন ভাই নিজেকে এত ছোট মনে করেন কেন? তো এই জিনিসগুলি আমার মনে হয় দুটো কারণে করে। একটা হচ্ছে জানি না নিজেদেরকে ইম্পর্টেন্ট বানানোর চেষ্টা করে কিনা, এরা নিউট্রালিটির নামে করে। তা আপনারা নিশ্চয়ই যারা সোশ্যাল মিডিয়া ফলো করেন, অনেক বড় বড় পার্সোনালিটি যাদেরকে মানুষ মান্যগণ্য মনে করে, তাদের এই চিকন সুর ইদানিং শুরু হয়েছে। তো এটার পিছনে ওই যেটা বললাম যে হয় নিজেদের স্বার্থসিদ্ধির চেষ্টা, অথবা অ্যাটেনশন ড্র করার চেষ্টা, অথবা এদের মনোভাবটাই সবসময় নেগেটিভ। সবসময় নেগেটিভ টোন নিয়ে থাকলে তো লাইফ চলবে না। এখন এই সরকার আছে, সুন্দর করে গণতন্ত্র চলতেছে, আপনাদেরকে ধরপাকড় করতেছে না, নিউজ পেপারে যথেষ্ট স্বাধীনতা আছে, বিভিন্ন ফোর্সের লোকেরা এখনও কোনো খারাপ কিছু করতেছে না। তো এই ধরনের গণতন্ত্র, এই ধরনের স্বাধীনতার জন্যই তো এত গণ অভ্যুত্থান করা ফ্রম টাইম টু টাইম। শুধু যে আওয়ামী লীগের সময় হয়েছে তা না, এর আগেও হয়েছে। সেটা বিএনপির আমলে হয়েছে, এরশাদের আমলে হয়েছে, আগের আওয়ামী লীগের আমলে হয়েছে। তো এই সমস্ত গণ অভ্যুত্থান বা এই যে নানা ধরনের আন্দোলন হয়েছে, সবসময় একটা উদ্দেশ্য ছিল যে গঠনমূলক রাজনীতি, সুন্দর গণতন্ত্র, সময় সময়ে নিরপেক্ষ নির্বাচন, ফ্রিডম অফ স্পিচ, ফ্রিডম অফ নিউজ মিডিয়া, সেগুলি। তো আমরা যদি যখন যে সরকারই আসে ভালো কাজ করলেও যদি সবসময় সমালোচনা করি, সবসময় নেগেটিভ হয়ে থাকি, সবসময় হীনমন্যতায় ভুগি, আর সবসময় খালি ডিপ স্টেট চিন্তা করি, ভারত কি মনে করলো, রাশিয়া কি মনে করলো, আমেরিকা কি মনে করলো, তো এটা আসলে আমাদের নিজেদেরই হীনমন্যতার পরিচয়। তা আমি খেয়াল করে দেখেছি, যেমন আমরা যদি একটু ভালো বলি অনেকে হয়তো দালাল মনে করেন, কিন্তু যতদিন আপনার সরকার ভালোভাবে চলে ততদিন আপনি সুনাম করেন, তারপর যখন খারাপ করবে তখন আবার ক্রিটিসাইজ করেন। সেটাই তো করা উচিত, তাই না? আর যারা সোশ্যাল মিডিয়ায় আছেন একদম অ্যাক্টিভিস্ট না, যদি আপনি কোনো দলের হন, বিএনপির হন, আপনি 100% বিএনপির বলবেন, সন্দেহ নেই। আওয়ামী লীগের হইলে অবভিয়াসলি আপনি 100% বিরুদ্ধে বলবেন বিএনপির, এটা পলিটিক্স এভাবেই যায়। কিন্তু যারা ইম্পার্শিয়াল, নিউট্রাল, অবজেক্টিভলি অ্যানালিসিস করেন, তাদের মধ্যেও এরকম একটা চিকন সুর। আপনাদের তো অ্যাক্টিভিজমের দরকার নেই। গণতন্ত্রে উত্তরণ হয়েছে, নানা রকম কনস্পিরেসি বাদ দেন, সব রকম নেগেটিভিটির থেকে বেরিয়ে আসেন। যদি সরকার ভালো করে অ্যাপ্রিসিয়েট করেন, আর যেখানে সমালোচনা করা দরকার সেখানে গঠনমূলক সমালোচনা করেন।